সরল জ্ঞানে একটা কথা বিশ্বাস করুন না করুন, বোঝার জন্য চেষ্টা করুন। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর জীবনে, পার্থিব জীবনে মানুষের মধ্যে ইসলাম হচ্ছে মনোনীত জীবন ব্যবস্থা। মনোনীত দিন বা জীবন ব্যবস্থা হচ্ছে কি ইসলাম। তিনি আরো বলেছেন যে দিন ইসলাম ব্যতীত, যে দিন ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা হবে না। কথা বুঝেন কিছু? অর্থাৎ প্রত্যেকটা জীবন অবস্থা প্রত্যেক জাতি, ধর্ম, প্রাণীকুল, বৃক্ষকুল যাই বলেন, আপনি কীট পতঙ্গ যাই বলেন, যা কত কিছু জীব জড় যা বলেন, অর্থাৎ জীব এবং জড় যাই বলেন, বা যে জীব প্রাণীর মধ্যে একটা প্রত্যেকের স্বকীয় বা আলাদা আলাদা জীবন বিধান বা জীবন ব্যবস্থা আছে, তার সেইভাবে জীবন চালায়। তো মানুষের মধ্যে জীবন ব্যবস্থাটা হচ্ছে দিনই জীবন ব্যবস্থাপনা। কথা বুঝলেন? এটা পেয়েছি আমরা নবী রাসূলদের মধ্য থেকে ধারাবাহিকভাবে চলে আসছে। সর্বশেষ নবী বা শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবাল্লাহ, তার মাধ্যমে যে জীবন ব্যবস্থা পেয়েছে আল কোরআনুল মাজিদ। এই কোরআনুল মাজিদ শুধু কোরআনুল মাজিদ নয়, কোরআনুল মাজিদ পূর্ব যত গ্রন্থ আছে তারই ধারাবাহিকতা, তার সত্যায়নে চলে আসছে। তার একটা বিস্তারিত একটা রূপ, পরিশুদ্ধ একটা রূপ, সংস্কার যুক্ত, সংস্কার হয়ে, বিভিন্ন অবস্থায় সংস্কার হয়ে যে একটা গ্রহণযোগ্যতা ব্যবস্থাপনা যে গ্রন্থটা, সেটা হচ্ছে সত্যায়িত রূপ হচ্ছে কোরআনুল মাজিদ। এই কোরআনুল মাজিদ হচ্ছে দিক নির্দেশনাকারী। ওই নবী রাসূলদের মাধ্যমে আমরা পেয়েছি এই কিতাব, আসমানি কিতাব, এই মাফিক আমরা জীবন চালন করবো। এটা দিন ইসলাম। কথা বুঝতে পারেন? এই দিন ইসলাম অর্থাৎ কি, এই কোরআনুল মাজিদ দিন ইসলামটা বাস্তবায়ন হয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়ে। এই তিনি যে জীবন যেভাবে পরিচালনা করেছেন, এটা হচ্ছে জীবন ব্যবহার রাসূলের। এর জন্য যোগ করা হয়েছে কিতাবের সাথে রাসূলের যে সুন্নাহ বলি, এটা নিয়ম পদ্ধতিটা, রাসূলের নিয়ম পদ্ধতি কোরআনুল মাজিদ এর মাধ্যমে যেভাবে করেছেন, সেটাই সম্মিলিত রূপ হচ্ছে দিন ইসলাম। তো এই দিন ইসলাম ছাড়া কোনো কিছু গ্রহণ করা হবে না, তার স্রষ্টা মনোনীত এটা। তাই সে দিন ইসলাম আমাদের একটা এটা ভাগ আছে দিন ইসলাম। এই দিন ইসলামের ক্ষেত্রে পালনের ক্ষেত্রে দল কতগুলো, দেখেন তো, কতগুলো নেতা, কতগুলো দল, কতগুলো বিচার বিবেচনার আসর, মজমা, মজলিস, দরবার, দেখেন কত পার্থক্য। দেখেন গ্রহণ কোনটা হবে তাহলে? স্বাভাবিক প্রশ্ন, তাহলে দিন হিসাবে তো কোনটা গ্রহণ করা হবে বলেন? প্রশ্ন আসে না? আমরা সাধারণ মানুষ এমন ধোঁকার জালে আটকে গেছি, এটা বলার অপেক্ষা রাখেন। এক একজন এক এক দলের সাথে আমরা সম্পৃক্ত হয়ে আছি, মনে করতেছি এটাই সঠিক বা আমারটাই সঠিক। যেটা দিন ইসলামের অন্তর্ভুক্ত হবে সেটা সঠিক হবে, আর বাহিরটাও কিন্তু সঠিক হবে না। এটাই তো স্রষ্টা বুঝিয়েছেন। এরপরও যদি স্রষ্টা গ্রহণ করেন, যেভাবে করতে পারেন, সেটা তার বিবেচনা। কিন্তু আমাদের মানবী বিচার বিবেচনার ক্ষেত্রে সঠিক দিন ইসলাম যেটা, সেটা পালন করতে হবে। সেটা কোনটা? সেটা আমাদের নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা তার জীবনের বাস্তবায়ন যেভাবে দেখিয়েছেন কোরআনুল মাজিদ। কোরআনুল মাজিদ একটা গ্রন্থ, তার যে বলা কথা, তার যে বাণী, তার যে উপদেশ, তার যে করণীয় বর্জনীয় যে দিকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে শিখিয়ে দিয়ে গেছেন হাতে কলমে, সেটা এই অবস্থান, যেটাকে আমরা কোরআন এবং সুন্নাহ বলি, এটা সঠিক। এখন এই সঠিকতার ক্ষেত্রে কোনটা সঠিক, কোন দলেরটা সঠিক, কোন ব্যক্তিটা সঠিক, আমরা একটা ধোঁকা পড়েছি না? কি চালবাজের মধ্যে আমরা পড়েছি, মনে করতেছি সবই সঠিক। আছে সঠিক কোনটা? এই যে সবাই নেতা হয়ে বসে আছেন, সবাই নিজের মতো করে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সামনে উপস্থাপিত করছেন, যার যে মনের মতো করে, আর আমরা তাদের ভক্ত হয়ে যাচ্ছি, প্রয়োজনে অপ্রয়োজনে তাদের ভক্ত হয়ে জীবন উৎসর্গকারী ব্যবস্থাপনার মধ্যে পর্যন্ত আমরা চলে যাই। তো বিবেচনা করতে হবে। সার সংক্ষেপ যেটা, এটা আমাদের মানতে হবে, পালন করতে হবে সত্য। আর সঠিকতার ব্যাপারে বিবেচনা করার জন্য যথেষ্ট অবকাশ আছে, অবস্থা বেঁধে আমাদের পালন করতে হবে। তবে যারা পারে না, যারা মূর্খ মানুষ, যারা পড়তে পারে না, লিখতে পারে না, যারা জানলেও শুনলেও গ্রহণ করার গভীরতা নাই, তাদের কথা আলাদা, তাদের বিবেচনা আল্লাহ করবেন। কিন্তু যারা জানা বুঝার মধ্যে আছে, জ্ঞান গরিমা আছে, জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়ে, তাদেরকে এই জ্ঞান বুদ্ধিটুকু দিয়ে, বিচার বিবেচনা দিয়ে, বোধ বুদ্ধি দিয়ে এটা দেখতে হবে না, তলিয়ে সঠিক যেটা সেটা মানতে হবে। এই সঠিক মানাটার ক্ষেত্রে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। আমরা তার কাছে দয়া ভিক্ষা চাইব।